flag is up at his expense. আজকে খেলা থেকে মনে হচ্ছে যে ভাই আইনা যত চুরি করছে ভাই যত দুর্নীতি করছে আজকে খেলা থেকে মনে হচ্ছে সব দুর্নীতি আর নয় ভাই। এই ম্যাচে অনেক দুর্নীতি হচ্ছিল, দুটা অফসাইড হচ্ছিল ভাই, এগুলো অনেক দুর্নীতি হচ্ছে, তাও আমরা অনেক জিতছি ভাই। আমরাও পরিশ্রম করে জিতি ভাই, আমরা কোনো দুর্নীতি করে জিতি না ভাই। আর অনেক অভিনন্দন পাই ভাবছেন জন্য সবসময় ছিলাম আর আজই থাকবো। আমরা আর্জেন্টিনাকে সারা জীবনে কার জন্য হারিয়ে দিব, সমস্যা নাই আপনাদের। এবার 36 বছর লাগবে, 50 বছর লাগবে আর্জেন্টিনা একা কাপ নিতে ভাই। 100 বছরের পরে হলে আমরা কাপ নিব, আর একটা সমস্যা নাই। ইনশাআল্লাহ নেক্সটে ব্রাজিল ঘুরে দাঁড়াবে, এটা আশা করি। বরাবরই আমরা দেখেছি স্পেন প্রতিটা ম্যাচ দারুণভাবে ফাইনাল পর্যন্ত এসেছে এবং আর্জেন্টিনাকে বিধ্বস্ত করে দিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে। আমরা প্রত্যাশা রাখি 2030 বিশ্বকাপে আমরা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতবো এবং আর্জেন্টিনার মতো একটা ভুয়া দল, যেটা কমিটির দল, সবাই প্রমাণিত হয়েছে, সেটা প্রমাণিত হয়েছে। এবং আর্জেন্টিনা আসল কথা ভাই মুখের খেলা বুঝতে পারলেন। ফিফার যে প্রেসিডেন্ট ছিল আসলে ওকে মানে রুমে নিয়েছিল মনে হয়, এমন একটা কাহিনী। ওর মানে কি বলবো, প্রত্যেকটা খেলাতে আনফেয়ার খেলেছে। আজকের এই টিম একটা ভালো টিম বলে আজকে আমরা জিতেছি, নাহলে আজকে আনফেয়ার খেলতে পারতো, অবশ্যই আনফেয়ার খেলেছে, কিন্তু টিকতে পারেনি। বুঝতে হবে আর্জেন্টিনা আমার বানালো টিম না।